বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রীর নাম করে মিথ্যাচার করছিলেন হুমায়ুন কবির, যে কারণেই তারা ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং হুমায়ুন কবির যে কাজটা করছেন সেটা বিজেপির দালালি করছেন বা তার কাজকর্মে বিজেপিকে সুবিধা করার উদ্দেশ্য নেই, তিনি কিন্তু এইভাবে কাজ করে চলেছেন, যে কারণেই তাকে দেখা মাত্রই কলকাতা বন্দর এলাকার তৃণমূলের কর্মী সমর্থক যারা এখানে খেলা করতে এসেছিলেন, ক্রিকেট খেলতে এসেছিলেন, হাতে বল রয়েছে, ব্যাট রয়েছে, যারা কিন্তু এখানে খেলার উদ্দেশ্য নিয়ে ব্রিগেডে সেই সময় হাজির হয়েছিলেন, তারা হুমায়ুন কবিরকে দেখা মাত্রই বিজেপির দালাল বলে তারা কিন্তু স্লোগান দিতে থাকেন এবং এখান তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। যে সময় সে গাড়ি নিয়ে বেরোচ্ছিল সেই সময় তার গাড়ির সামনে ধরেই কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এই সমস্ত কলকাতা বন্দর এলাকার তৃণমূল কর্মীরা। ফলে সমাবেশের আগেই ব্রিগেড পরিদর্শন করতে এসেই কার্যত বিক্ষোভের মুখে ফিরহাদ হাকিমের নির্বাচনী এলাকা কলকাতা বন্দর এলাকার তৃণমূল কর্মীদের সামনে হুমায়ুন কবির। ক্যামেরায় গোপাল তামদের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। তো ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না, তো ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না। তো তাদের জামিন হলো না, কুমার খালিদ মফিজুল ইসলাম সে ছবি তুলে ধরছিলেন হুমায়ুন কবির, যাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থক বেশ কিছু কর্মী নেতা তারাও পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারা কোথা থেকে এসেছিলেন? তৃণমূলের তরফেও একাধিকবার যে স্লোগান দেওয়া হচ্ছে, তারা কি বলছেন একবার শুনবো। माहौल खराब कर रहा बंगाल का, ये बीजेपी को सहयोग कर रहा है। ये माहौल खराब कर रहा बंगाल का, ये बीजेपी को सहयोग कर रहा है। हम लोग क्रिकेट खेलने आया था, हम लोग जा रहा था, वो उसको देख करके रुका, स्टॉप हुआ। वो सीएम के बारे में गलत कथा बोल रहा था। কি কথা বলছিল? हाँ, कि सीएम ये है वो बोल रहा था, तब हम लोग उसको चुपचाप से सुना, नहीं बोला। उसके बाद हम उसको बोला बाबरी मस्जिद सुनिए, 1000 बंगाल में मस्जिद है, पहले उसको जा करके सही करे, तब बाबरी मस्जिद जा करके बनाए। बंगाल में वो जबरदस्ती का एक ये फैला रहा है बीजेपी के साथ मिल करके, ये गलत चीज़ है, ये पब्लिक को जानकारी नहीं है, पब्लिक को ये जानकारी देना होगा। आज जो भाईचारा है, जो आज हम लोग ब्रिगेड में यहाँ खेलने आए हैं, हिंदू मुस्लिम सब खेल रहे हैं यहाँ पर ही। বাবরি গো ব্যাক বললেন, তোমরাও কি একই মত এর সঙ্গে? হুমায়ুন কবির গো ব্যাক? यस गो बैक। কেন মনে হচ্ছে? কেন কেন কেন? बस ऐसे ही, ऐसे ही कि अब वो खाली फोकट में अपना वो ले रहा है, क्रेडिट ले रहा है ये बाबरी मस्जिद का लेकर के। बाबरी मस्जिद उसका बनाया हुआ नहीं, वो क्यों बनाएगा तो फिर? আমরা তো ক্রিকেট খেলতে এসেছিলাম। হচ্ছে ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিম বারবার হুমায়ুন কবিরের বিরোধিতা করেছেন। কোথাও কি ফিরহাদ হাকিমের এই কথা বা নির্দেশ মোতাবেক এই কাজ করছে? না না, ফিরহাদ হাকিম এইসব কথা বলে না। ও ফিরহাদ হাকিম ব্যাট আছে আমার কাছে, বল भी दो, বল। কারোকে এইভাবে বিক্ষোভ ना ना, 2 तो टेनिस बॉल ना, 20 तो टेनिस बॉल है, 20 तो टेनिस बॉल है। खेला होगा, यहाँ क्रिकेट खेलने आया है। হুমায়ুন কবিরকে ना ना, हुमायूं कबीर वो देखे के ना, वो गलत को था। क्या विक्षोभ दिखाएगा? हम लोग खेलने आए, खेलेगा आके उस दिन भी। যেদিন সভা করবে সেদিন हाँ, जिस दिन सेवा करेगा उस दिन भी खेलने आएगा, मैच रहेगा उस दिन भी खेलने आएगा। खेला होगा, अरे खेला तो 2026 में होगा ही, फिर से मुख्यमंत्री ममता बनर्जी सीएम बनेगी, अभिषेक बनर्जी का नेतृत्व में हम लोग खेलेंगे। যারা হুমায়ুন কবিরকে এই স্লোগান দিচ্ছিলেন তারা বলছেন আমরা মাঠে এখানে খেলতে এসেছিলাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুমায়ুন কবির বিভিন্ন ধরনের ভুল কথা বলছিলেন, তার জন্য তাকে গো ব্যাক স্লোগান তারা দিয়েছিলেন। এবং হুমায়ুন কবির তিনি কে? বাবরি মসজিদ তৈরি করা তার কোনো ইখতিয়ার নেই বলে অন্তত এরা প্রশ্ন তুলছেন। হুমায়ুন কবিরকে দেখে গো ব্যাক স্লোগান উঠল ব্রিগেড চত্বরে, হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান, কারণ হুমায়ুন কবির আজকে মাঠ পরিদর্শনে এসেছিলেন। নতুন দল তৈরি করেছেন জেইউপি সুপ্রিমো জনতা উন্নয়ন পার্টি, তার সুপ্রিমো হুমায়ুন কবির তিনি এসেছিলেন, কারণ একদিকে নতুন দল ঘোষণা, বাবরি মসজিদের শিলান্যাস এবং সব মিলিয়ে কিন্তু তখন থেকেই এবং দল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে একের পর এক হুঙ্কার ছাড়ছেন। শুধু তাই নয়, তার আরও আগে থেকে একাধিক বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের বক্তব্যে উঠে এসেছে। হুমায়ুন কবিরকে ঘিরে এবার বিক্ষোভ তৃণমূল কর্মী, তবে তারা বলছেন তারা কোনো দল করেন না, কিন্তু তারা মাঠে খেলতে এসেছিলেন। হুমায়ুন কবির এসেছেন ব্রিগেডে, তিনি কি করতে এসেছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই তারা তাকে গো ব্যাক স্লোগান হুঁশিয়ারি দিচ্ছেন। মাঠ পরিদর্শনে গিয়েছিলেন জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবির ব্রিগেডে দর্শনে, কারণ তিনি বলেছেন 27 থেকে 31 তারিখের মধ্যেই সভা হবে এবং প্রথমে বাবরি মসজিদের শিলান্যাস বেলডাঙ্গার মাঠে এবং তারপর নতুন দল ঘোষণা, এবং একের পর এক রাজ্যের সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবির। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। জয়প্রকাশ দা, হুমায়ুন কবির আজকে ব্রিগেডের যেখানে তিনি সভা করবেন বলে জানিয়েছিলেন 27 থেকে 31 জানুয়ারির মধ্যে তিনি মাঠ পরিদর্শন করতে এসেছিলেন। অভিযোগ সেখানে তাকে তৃণমূলের একদল কর্মী বা সমর্থক যারা এসেছিলেন তারা গো ব্যাক স্লোগান বলছেন।
শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে জয়প্রকাশ দা, প্লিজ বলুন, আপনি শুনতে পেয়েছেন? দেখুন, বলুন। হুমায়ুন কবির যেভাবে একটা বিশ্বাসঘাতক লোক হিসেবে পরিচিত হয়েছেন, মির্জাফরের বংশধর হিসেবে পরিচিত হয়েছেন, তাতে সাধারণ সব লোকেরা তো গিয়ে দুবার দেবেই, তৃণমূল কংগ্রেস কর্মীরা তো দেবেই, সাধারণ লোকও দেবে। বাংলার বিরুদ্ধে যেই লড়বে, বাংলার অস্মিতা, বাংলার মানে যে কমিউনাল হারমোনি, সকলে নিয়ে একসঙ্গে থাকা, সেটাকে যেই নষ্ট করতে যাবে তাদের বিরুদ্ধেই বাংলা গর্জে উঠবে। বাংলা কোনোদিন এই কমিউনাল পলিটিক্স মেনে নেয়নি, নেবেও না। জয়প্রকাশ দা ধন্যবাদ জানাই। জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। তবে যে ছবিটা উঠে এসছে, আরও একবার দেখায় ঠিক কী ঘটলো আজকে যখন ব্রিগেডে পরিদর্শনে গেলেন হুমায়ুন কবির, তিনিও হুঙ্কার ছাড়ছেন, অন্যদিকে তাকে ঘিরেও উঠে আসছে পাল্টা স্লোগান। দেখুন তো। হলো না কুমার খালিদ এবং শারদুল তাদের জামিন হলো না, কুমার খালিদ এবং শারদুল তাদের জামিন হলো না, কুমার খালিদ এবং শারদুল স্লোগান দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। কেন Go back! তাদের জামিন হলো না, কুমার খালিদ এবং শারদুল স্লোগান দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। কেন তো ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না, তো ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না। তাদের জামিন হলো না, কুমার খালিদ এবং শারদুল ये माहौल खराब कर रहा बंगाल का, ये बीजेपी को सहयोग कर रहा है। ये माहौल खराब कर रहा बंगाल का, ये बीजेपी को सहयोग कर रहा है। हम लोग क्रिकेट खेलने आया था, हम लोग जा रहा था, वो उसको देख करके रुका, स्टॉप हुआ। वो सीएम के बारे में गलत कथा बोल रहा था। কি কথা বলছিল? हाँ, कि सीएम ये है, वो बोल रहा था, तब हम लोग उसको चुपचाप से सुना, नहीं बोला। उसके बाद हम उसको बोला बाबरी मस्जिद सुनिए, 1000 बंगाल में मस्जिद है, पहले उसको जा करके सही करे, तब बाबरी मस्जिद जा करके बनाए। बंगाल में वो जबरदस्ती का एक ये फैला रहा है बीजेपी के साथ मिल करके, ये गलत चीज़ है, ये पब्लिक को जानकारी नहीं है, पब्लिक को ये जानकारी देना होगा। आज जो भाईचारा है, जो आज हम लोग ब्रिगेड में यहाँ खेलने आए हैं, हिंदू मुस्लिम सब खेल रहे हैं यहाँ पर ही। বাবরি গো ব্যাক বললেন, তোমরাও কি একই মত এর সঙ্গে? হুমায়ুন কবির গো ব্যাক यस गो बैक। কেন মনে হচ্ছে? কেন 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 बस ऐसे ही, ব্যাস ऐसे ही कि अब वो खाली फोकट में अपना वो ले रहा है, क्रेडिट ले रहा है ये बाबरी मस्जिद का लेकर के। बाबरी मस्जिद उसका बनाया हुआ नहीं, वो क्यों बनाएगा तब फिर? আমরা তো ক্রিকেট খেলতে এসেছিলাম। হচ্ছে ফিরাদ হাকিম বারবার হুমায়ুন কবিরের বিরোধিতা করেছেন। কোথাও কি এই ফিরাদ হাকিমের এই কথা বা নির্দেশ মোতাবেক এই কাজ করছে? না না, ফিরাদ হাকিম এসব কথা বলে না। ও ফিরাদ হাকিম बैठ আছে আমার কাছে, বল भी दो, বল। কারোকে এইভাবে বিক্ষোভ দেখানো ना ना, 2 तो टेनिस बॉल ना, 20 तो टेनिस बॉल है, 20 तो टेनिस बॉल है। खेला होगा, यहाँ क्रिकेट खेलने आया। হুমায়ুন কবিরকে ना ना, হুমায়ুন कबीर वो देखे के ना, वो गलत को था। क्या है विक्षोभ दिखाएगा? हम लोग खेलने आए, खेलेगा आके उस दिन भी। যেদিন সভা করবে সেদিনও তো हाँ, जिस दिन सेवा करेगा उस दिन भी खेलने आएगा, मैच रहेगा उस दिन भी खेलने आएगा। खेला होवे, अरे खेला तो 2026 में होगा ही, फिर से मुख्यमंत्री ममता बनर्जी सीएम बनेगी, अभिषेक बनर्जी का नेतृत्व में हम लोग खेलेंगे। তো ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না, তো ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না। হুমায়ুন কবির এবং তিনিও যেরকমটা বলছেন যে এই ধরনের পরিস্থিতিতে তিনি কোনো বার্তা দেবেন না, তিনি কোনো উত্তর দেবেন না। এদিকে আজকে তিনি ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন, কারণ এর আগেই একদিকে বাবরি মসজিদের শিলান্যাস দল ঘোষণাও করেছিলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, এবং 2026 বিধানসভা নির্বাচনের আগে অন্তত তিনিও চ্যালেঞ্জ করেছিলেন ব্রিগেডে সভা হবে, সেই মতো পরিদর্শনে এসেছিলেন। ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না, তো ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না, তো ফালতু লোকের কোনো কথার জবাব। তাদের জামিন হলো না, কুমার খালিদ এবং শারদুল গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। কেন Go back! তাদের জামিন হলো না, কুমার খালিদ এবং শারদুল গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ব্রিগেডে সমাবেশ করার জন্য ব্রিগেড পরিদর্শনে এসেছিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। যে সময় তিনি কিন্তু এই ব্রিগেড পরিদর্শন করছিলেন, ঠিক সেই সময় কলকাতা বন্দর এলাকা থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মী তারা কিন্তু ব্রিগেড ময়দানে খেলতে এসে হুমায়ুন কবিরকে দেখা মাত্রই তারা গো ব্যাক স্লোগান দিতে থাকে।
একই সঙ্গে হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলে আক্রমণ করতে থাকে। এইভাবেই চরম বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগানের মাঝে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন হুমায়ুন কবির। ঠিক কী কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন? বিক্ষোভকারী এই সমস্ত কলকাতা বন্দর এলাকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, যেটা জানার চেষ্টা করব যে নতুন বাবরি মসজিদে শিলান্যাস করলেন, নতুন দলও ঘোষণা করলেন, সেদিন থেকে একদিকে রাজ্য সরকারকে বারবার নিশানা করছেন হুমায়ুন কবির। তিনি তো ব্রিগেডের সভা করার কথা বলেছেন, চ্যালেঞ্জ করেছিলেন, আজ ব্রিগেডে মাঠ পরিদর্শনে এসেছিলেন, সেখানে গো ব্যাক স্লোগান উঠছে, আর তিনিও বলছেন এই সমস্ত কথা তিনি উত্তর দেবেন না। আমিও তো বলছি এই সমস্ত কথার আপনারাও এই সমস্ত প্রোপাগান্ডার ফাঁদে পা দেবেন না। সবই হুমায়ুন মমতার সাজানো গল্প। আপনি আমায় বলুন তো, হুমায়ুন কবির ব্রিগেডের মাঠ দেখতে আসবে, আপনারা জেনে গেলেন, বা ঠিক আছে, সংবাদ মাধ্যম জানতেই পারে। হুমায়ুন কবির ব্রিগেডের মাঠ দেখতে আসবে, তৃণমূলও জেনে গেল। আরে আমি বারবার বলছি, আমি নয়, আমরা বারবার বলছি হুমায়ুন মমতা, মমতার হুমায়ুন, এর মধ্যে কোনো তফাৎ নেই, এর মধ্যে কোনো তফাৎ নেই। জামাত উন্নয়ন পার্টি আর টিএমসি, এর মধ্যে কোনো তফাৎ নেই। এরা হচ্ছে একে অপরের পরিপূরক, ছড়িয়ে যাওয়া মুসলমান ভোট একাট্টা করার পরিকল্পনা। এইসব ফাঁদে পা দেবেন না, এতে বিভ্রান্ত হবেন না, এই চেষ্টাই ওরা করে চলেছে। বাংলার মানুষকে আরেকবার বিভ্রান্ত করে ক্ষমতায় আসার যে পরিকল্পনা ওরা করেছিল, এবং যখন ওরা বুঝতে পারছে যে ক্ষমতার থেকে অনেক দূরে ধীরে ধীরে সরে যাচ্ছে, তখন তারা এই ধরনের ছেলো গেম খেলছে। আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করছি, হুমায়ুন কবির থাকেন কোথায়? এই মুর্শিদাবাদে। ওখান থেকে উনি আসবেন হচ্ছে ব্রিগেডের ময়দান দেখতে, তৃণমূল কি করে জানলো? হয় উনি সঙ্গে করে নিয়ে এসছেন, হয় এখান থেকে পিজি ভাইপো সাপ্লাই দিয়েছে। এটা পুরো সাজানো নাটক, গটাপ অ্যান্ড গটাপ। সজলদা, সেক্ষেত্রে তো তৃণমূলে যারা সেখানে গো ব্যাক স্লোগান দিয়েছেন তারা তো আবার পাল্টা বিজেপির দালাল বলছেন। এটাই তো খেলা হবে, এটাই তো খেলা। কে কাকে দালাল বললো? আজকে বলছে 4 মাস বাদে 3 মাস বাদে ভোট হবে, তখনকার চেহারা আজকের চেহারা কি হবে দেখুন না। এখন তো গো ব্যাক বলে বিজেপির দালাল তো বলতেই হবে। মমতাকেও তো আরএসএস এর দালাল বলছে, আরএসএস এর মুখ্যমন্ত্রী বলছে হুমায়ুন কবির। তা কোনটা নেবো আপনি আমায় বলুন? এ বলছে তু চোর, ও বলছে মু চোর, এই করে যাচ্ছে এরা, করে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। দয়া করে এই সংখ্যালঘুদের বলবো, এই খেলায় পড়বেন না। আপনাদের কাছে একটাই বিকল্প রাস্তা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। নিশ্চিন্ত থাকবেন, নির্ভাবনায় থাকবেন। বাদরানি করে যারা আপনাদের একটা অংশ, তারা ফায়স্তা হবে। যারা রাষ্ট্রবাদী, যারা এই দেশটাকে নিজের দেশ ভাবেন, এবং 90% তাই ভাবেন, তাদের কারোর কোনো সমস্যা নেই, এতে কোনো ভুল নেই। ধন্যবাদ সজলদা। হুমায়ুন কবিরকে একদিকে গো ব্যাক স্লোগান, আজ ব্রিগেড চত্বরে তিনি মাঠ পরিদর্শনে এসেছিলেন। অন্যদিকে এই মুহূর্তে আরও একটি যে আপডেট আমরা পাচ্ছি, তৃণমূল এবং বিজেপি বিরোধীদের আহ্বান হুমায়ুনের। তৃণমূল বিজেপি বিরোধীরা কি জোট করবেন হুমায়ুনের সঙ্গে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রিগেডে হুমায়ুনের সবাই কি যাবে? সিপিএম, কংগ্রেস, আইএসএফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট। কারণ একদিকে বাবরি মসজিদের শিলান্যাস কথা দিয়েছিলেন, সেই মতো তিনি কাজ করেছেন, দল ঘোষণা করেছেন, দল ঘোষণার পর তিনি ব্রিগেডে সভা করবেন ও চ্যালেঞ্জ করেছেন, এবং এই মতো মাঠ পরিদর্শনে এসেছিলেন। তৃণমূল বিজেপি বিরোধীদের আহ্বান হুমায়ুনের। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমনদা, তৃণমূল এবং বিজেপি বিরোধীদের আহ্বান জানাচ্ছেন হুমায়ুন কবির। ব্রিগেডে হুমায়ুনের সভায় কি সিপিএম অবশ্য আলাদা কথা, কংগ্রেস কি যাবে? সাড়া দেবেন আপনারা? আমার খুব অবাক লাগছে, গতকাল শ্রমিক ভট্টাচার্যি পরিবর্তন সভা থেকে আহ্বান জানিয়েছিল সবাই পতাকা তুলে রেখে বিজেপিকে ভোট দিন, তৃণমূলকে তাড়াতে। আবার হুমায়ুন কবির আজকে আহ্বান জানাচ্ছেন কংগ্রেসীদের, সব বিজেপি এবং তৃণমূল বিরোধীরা আমার সঙ্গে আসুন। মানে আমার একটাই প্রশ্ন, এখন জাতীয় কংগ্রেস কি একমাত্র শক্তি যাকে সাথে নিলে আগামী দিনে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাম্প্রদায়িক বিজেপিকে সরানো যাবে? আমি আপনাদের মাধ্যমে পাল্টা হুমায়ুন কবির এবং গতকালকে শ্রমিক ভট্টাচার্য আবেদন জানিয়েছিল, তাদের দুজনকেই অ্যাড্রেস করছি। তার মানে
সাইনবোর্ড, ভিজিটিং কার্ড, এই যে শব্দবন্ধগুলো এতদিন ব্যবহার করা হতো, তাহলে এতদিনে কি তারা বুঝতে পারছেন যে জাতীয় কংগ্রেস হচ্ছে সেই শক্তি যাকে সঙ্গে নিলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাকে সরানো যায়? একটা কথা আমি আপনাকে বলি, হুমায়ুন কবির গণতান্ত্রিক পরিসরে নিশ্চয়ই তার দল, তার জনসভা, তার যা যা উনি করছেন করতে পারেন। এই হুমায়ুন কবির আর শ্রমিক ভট্টাচার্যের বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। এর পিছনে অনেক গল্প আছে, সে গল্প এই সামান্য রিয়াকশনে দেওয়া যাবে না। কিন্তু জাতীয় কংগ্রেসই হচ্ছে বাংলায় একমাত্র শক্তি যারা আগামী দিনে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ দিতে পারবে। এছাড়া কোন শ্রমিক ভট্টাচার্য ও হুমায়ুন কবিররা কিচ্ছু করতে পারবে না। সুমনদা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। তৃণমূল এবং বিজেপি বিরোধীদের আহ্বান করছেন হুমায়ুন কবির। তিনি আজকে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন, ব্রিগেডে সভা করার চ্যালেঞ্জ নিয়েছিলেন হুমায়ুন কবির এবং সেই মতো মাঠ পরিদর্শনে গিয়েছিলেন এবং সঙ্গে উঠছে গো ব্যাক স্লোগান। তৃণমূল এবং বিজেপি বিরোধীরা কি জোট করবেন হুমায়ুনের সঙ্গে? কারণ তিনি একের পর এক রাজ্যের শাসক দলকে নিশানা ছুড়েছেন, চ্যালেঞ্জ করেছেন। ব্রিগেডে হুমায়ুনের সভায় কি যাবে সিপিএম, কংগ্রেস কিংবা আইএসএফ? কারণ তাদের দিকেই আহ্বান এবং বার্তা ছুড়েছেন জেইউপি সুপ্রিমো। তৃণমূল এবং বিজেপি বিরোধীদের আহ্বান হুমায়ুনের, শুনবো। ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেন गो बैक। তাদের জামিন হলো না, কুমারখালী সার্জরি না। 2000 ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেন गो बैक। তাদের জামিন হলো না, কুমারখালী সার্জরি না। 2000 ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেন गो बैक। তো ফালতু তাদের জামিন হলো না। আজকে ব্রিগেডে যা হলো সেই ছবিটা আরেকবার তুলে ধরছিলাম, কিন্তু এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, ব্রিগেডে হুমায়ুনের সভায় ইতিমধ্যে তৃণমূল এবং বিজেপি বিরোধীদের আহ্বান জানানো হয়েছে। তৃণমূল এবং বিজেপি বিরোধীরা কি এই জোট বার্তায় সামিল হবেন? তারা কি রেসপন্স করবেন? তারা কি সাড়া দেবেন হুমায়ুনের এই আহ্বানে? ব্রিগেডে হুমায়ুনের সভায় কি যাবে সিপিএম, কংগ্রেস, আইএসএফ? আমরা কংগ্রেসের প্রতিক্রিয়া পেয়েছি, আরও বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব। আজকে ব্রিগেডে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন, একদিকে নতুন দল ঘোষণা, বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির এবং তারপর রাজনীতির খাতে বয়ে যাচ্ছে বহু জল। এবং এর আগেও দেখা গিয়েছে বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে উঠে আসেন